শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله العظيم. ধন্যবাদ মাহবুবুর রহমান স্যারকে। আপনি কি এর অর্থ তর্জমা করবেন? জি ম্যাম, পরবর্তীতে ইনশাল্লাহ অর্থ তর্জমা করবো ইনশাল্লাহ। আজকে দেখি নাই তো অর্থটা। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ওনাকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে আমাদের মাঝে শোনানোর জন্য। তো আশা রাখি পরবর্তীতে আমরা তর্জমা সহ ওনার কাছ থেকে ওনার সুমধুর কণ্ঠে আরো শুনতে পারবো। তো তারপর আরেকটু কথা আপনাকে একটু বলে রাখি, অত্যন্ত সুন্দরভাবে আপনি করেছেন। যেহেতু তর্জমা সহ যেদিন করবেন একটু সংক্ষেপে মানে ছোটর মধ্যেই করবেন, যাতে আমাদের অল্প সময় একটা ক্লাস আমরা সেখান থেকে শুনলে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। উপস্থিত সবাইকে আহ উদ্দেশ্য করে বলতেছি যে আমরা আলোচনা শুরুতে স্যারের কাছ থেকে যখন আলোচনা শুনবো তার পরবর্তীতে যারা নতুন আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্য করে বলছি, পরবর্তীতে আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো। যারা স্যারের ক্লাসের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তারা লিখে রাখবেন। পরে আমরা স্যারের আলোচনা শেষ হওয়ার পরে আমরা প্রশ্ন উত্তর পর্বের জন্য সময় দিব, তখন আপনাদের যে কোনো সমস্যা প্রশ্ন করতে পারবেন। আর আলোচনার মধ্যে আপনারা প্রশ্নগুলো করবে না, তাতে যিনি আলোচক থাকেন তার আলোচনায় ব্যাঘাত ঘটে, আমরা সেই দিকটা একটু খেয়াল রাখবো। এবং স্যার অনেক ব্যস্ততার মধ্য দিয়ে অনেক সুন্দর ভাবে আমাদের জন্য সময় বের করে এত সুন্দর আলোচনা উপহার দেয় আমাদের। আমরা সেটাই আলোচনাকে সুন্দরভাবে শুনে আমাদের নিজেদের যার যার জ্ঞান সমৃদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তার সঙ্গে আরো ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন স্যারকে, যিনি তার ছাত্র ছায়া আমাদের এখানে এক প্ল্যাটফর্মে বসার সুযোগ করে দিয়েছেন। তাকে তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সাবির সর্দার স্যারকে আমন্ত্রণ জানাবো আজকে ক্লাস শুরু করার জন্য। জি স্যার আসুন। স্যার আপনি কি আছেন আমাদের মাঝে? স্যার হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, এসে পড়বে ইনশাল্লাহ, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করবো। আর পিছনে পড়াটা আমরা যতক্ষণে চান না আসছে ততক্ষণে আমরা বসে না থেকে সময়টাকে নষ্ট না করে কাজে লাগাই, যে পিছনে যে ক্লাসের স্টাডিটা ছিল সেটা আমরা যার যার মতো করে একটু চোখ বুলিয়ে রাখতে পারি, যাতে পরবর্তী ক্লাসের সঙ্গে আমরা এটাকে মিলিয়ে ভালোভাবে বুঝতে পারি।
দয়া করে সবাই মিউট আনমিউট এবং ভিডিও অন অফের ব্যাপারে একটু খেয়াল রাখবেন, যাতে আপনার কারণে অন্য কারো শুনতে বা আলোচনায় বুঝতে সমস্যা না হয়। স্যার কি আসেন নাকি লিভ নিয়েছেন? ম্যাম আসছেন, 1 মিনিটের মধ্যে আছেন। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের জ্ঞাতার্থে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো আমাদের সারুল সর্দার স্যারের আইডি থেকে আমাদের সারুল সর্দার স্যার এবং সালমা সর্দার ম্যাম দুজনে কিন্তু একই আইডি থেকে অ্যাক্টিভ থাকেন। সালমা ম্যামও সবসময় অ্যাক্টিভ থাকেন, উনি হয়তো কথা বলেন না। আমাদের সালমা সর্দার ম্যাম আমাদের একদিন ক্লাস নিয়েছিলেন, খুবই চমৎকার একটা ক্লাস নিয়েছিলেন অ্যানাটমির উপরে। তো ম্যাম ফ্রি হলে আবারও মাঝে মধ্যে ক্লাস নেবেন। তো এটা আপনাদেরকে বলার জন্য যে আমাদের সালমা সর্দার ম্যাম আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার, আপনারা ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার, আমরা সবাই ভালো আছি। আমরা আনুষঙ্গিক কোরআন তেলাওয়াত শেষ করে আমরা আপনার জন্য অপেক্ষায় আছি, আপনি আলোচনা শুরু করতে পারেন স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক, যিনি পরম দয়ালু, অতি দয়াশীল এবং বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমার কাছে ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, সেই সব লোকেদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, যাদের উপর তোমার গজব নাযিল হয়নি এবং যারা পথভ্রষ্ট। ঠিক তারপরে বলে জানায় মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র দরুদ ও সালাম। ঠিক তারপরে জানায় আজকের আমাদের এই যে সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, যে প্ল্যাটফর্মের সুযোগ আজকের আমরা দূর দূরান্ত থেকে, ইন্ডিয়া ও বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে একই ছাতার তলায় এসে উপস্থিত হতে পেরে এবং হোমিওপ্যাথি সম্বন্ধে কিছুক্ষণ আলোচনা করতে পারছি, সেই আমাদের মহামূল্যবান স্যার সালাউদ্দিন স্যারকে আমার অন্তরস্থল থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক তারপরে জানায় আজকের আমাদের উপস্থিত ক্লাসের সমস্ত স্যার ও ম্যামদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, সালাম, শুভেচ্ছা, স্নাসিস ও সম্ভ্রম শ্রেণীগতভাবে যথাক্রমে। তো আজকের আমরা আলোচনা করব সেই মানবের পথ, যে মহামানব মহাত্মা গান্ধী স্যার। ওনাকে আমাদের শতকোটি প্রণাম, সালাম ও ভালোবাসা। ওই স্যার আমাদের এমন একটা সম্পদ, এমন একটা চিকিৎসা ব্যবস্থা আমার আপনার কাছে উপহার দিয়েছেন। স্যারের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভক্তি। আমরা সরাসরি অনেকটা ক্লাস নষ্ট করা হয়ে সময়টা নষ্ট হয়েছে,
তার জন্য আমি খুবই দুঃখিত। ইচ্ছাকৃত নষ্ট হয়নি, একটু ব্যস্ত থাকার কারণে। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। একটু বলবেন আমরা কত দূর পর্যন্ত আলোচনা করেছিলাম? আসসালামু আলাইকুম স্যার, আমরা আলোচনা করছিলাম যে কখন পার্টিকুলার লক্ষণকে আমরা গুরুত্বপূর্ণ মনে করব। তো সেটার কয়েকটা মানে পয়েন্ট দিয়েছেন, 4টা পয়েন্ট দিয়েছেন। তার মধ্যে শেষের দিকে আমরা লিখেছি যে যদি পার্টিকুলার লক্ষণের সঙ্গে মোডালিটিস, সেন্সেশন, কনকমিটেন্স থাকে তাহলে সেটা হয়ে উঠবে কমপ্লিট সিম্পটম। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা কি শিখেছি? আমরা আগের দিনের পড়াশোনা একটু কি আমরা বাড়িতে একটু কন্টিনিউ করেছি কিনা? শুধু আমরা শুনবো লেকচারটা এমনটা স্যার বাসায় একটু পড়ছি স্যার, আমি বুঝি নাই হলো কনকমিটেন্টটা বুঝি নাই স্যার, এটা যদি একটু বোঝাই দিতেন। জি জি জি, থ্যাংক ইউ। অপেক্ষা করে আলোচনা করবো। তো আমরা বাড়িতে শুধু একটু পড়বো, কিন্তু এটা আমার রিকোয়েস্ট। এই কারণে স্যার বা ম্যাম আজকে যারা আছেন, আমরা যদি বাড়িতে না পড়ি না, দেখবেন আমরা শুধু শুনে যাব, আর কিছুক্ষণ পরে কিন্তু আমার আপনার মাথা থেকে বেরিয়ে যাবে। তো যদি আমরা অতি ব্যস্ততার সময়ের মধ্যে থেকেও যদি একবার একটু রিডিং পড়ি, দেখবেন বিষয়টা খুব সোজা হয়ে যাবে। আর তাছাড়াও আমি কিন্তু অনেকটা চেষ্টা করছি যাতে আস্তে আস্তে বলে আমরা একসঙ্গে থেকে একটা হোমিওপ্যাথিকে বোঝার চেষ্টা করা। তার একটাই উদ্দেশ্য যে আমরা সকলে মিলে 1 বছর 2 বছর পর এরকম একটা গ্রুপ আপনাদের প্রত্যেকের এক একজনের চালাতে হবে। সেটাই কিন্তু আমাদের মেন লক্ষ্য। এরকম একটা গ্রুপে 50টা 60টা আমাদের উত্তরসূরি স্যার এবং ম্যামেরা আসবেন। আর সেই সমস্ত স্যার বা ম্যামদের আজকের আমাদের ক্লাসে যে 30 জন, 40 জন বা 50 জন উপস্থিত হচ্ছেন, আপনারা প্রত্যেক এরকম 50টা করে আমাদের উত্তরসূরি ডাক্তারদের আপনারা শেখাবেন। এইভাবে যদি আমরা যৌথ একটা প্রচেষ্টা করি, ইনশাল্লাহ আমরা হোমিওপ্যাথির একটা বিজয় দিন আমাদের খুব কাছাকাছি অপেক্ষা করছে। তো আমি আপনি যদি মুখ খুলতে না পারি, তো দেখবেন আমরা তাহলে তাদের নেতৃত্ব দিতে পারবো না। তো আমার লক্ষ্য হলো এটাই, আমাদের এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে পরবর্তীকালে এক একজন এক একটা লেকচারার হবেন এবং একটা সুনামের সাথে একটা দক্ষ হোমিওপ্যাথ হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবেন। এটাই হচ্ছে আমার মেন লক্ষ্য। সেই কারণে আমি আপনাদেরকে প্রতিটা বিষয় আস্তে আস্তে কেটে কেটে বলি, যাতে আপনারা পরিষ্কারভাবে বিষয়টাকে বুঝতে পারেন। আর নচেত আমি খুব স্পিড কথা বলে চলে গেলাম আর আপনারা ভাব ফেললেন যে না, সাবির খুব ভালো কিছু জানে, ও সাবির অনেক কিছু জানে। তো সাবির অনেক কিছু জানে, তাতে আপনার কি লাভ? তো আমার উদ্দেশ্য ওটাই, সাবির কি জানে না জানে এটা গল্প নয়। আমার কথা হলো আমরা একসঙ্গে এসে একসঙ্গে পড়াশোনা শিখব। পরবর্তী আমাদের পিছনে অনেক ডাক্তারবাবুরা অপেক্ষা করছে তাদের কিছু দিক নির্দেশনামূলক শেখানোর জন্য। থ্যাংক ইউ। তো আমরা আলোচনা সরাসরি চলে যাচ্ছে। আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম? দুটো সিমটমকে আমরা তুলনা করতে শিখেছি। হ্যান্ড রাইজ করবেন। থ্যাংক ইউ আকবর স্যার। আমরা কি শিখেছিলাম? না, আমরা শিখেছিলাম জেনারেল সিমটম এবং পার্টিকুলার সিমটমের তুলনা শিখেছিলাম। একটু তুলনাটা বলবেন তো স্যার? জেনারেল সিমটম, জি স্যার, জেনারেল সিমটম আর পার্টিকুলার সিমটমের আমরা 4টা তুলনা করেছি। একটা হচ্ছে যে ধরন,
মানে সিমটমের থাকবে ধরন, আর সেটা থাকবে জেনারেল সিমটম এবং পার্টিকুলার সিমটম। ধরন পরিধি জেনারেল সিমটমের দেহ বা মনের উপর এর প্রভাব থাকে, আর পার্টিকুলার সিমটম একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট অঙ্গের অংশ বিশেষে থাকে। আর গুরুত্বটা থাকে জেনারেল সিমটমে বেশি এবং পার্টিকুলার সিমটমে থাকে তুলনামূলকভাবে একটু কম। উদাহরণস্বরূপ যেমন গরমে খারাপ লাগে, এটা সমস্ত শরীরের উপর প্রভাব দেখায়। আর চোখে জ্বালা করে, এটা শরীরের একটা অংশকে বোঝায় আর কি। আর এর প্রভাবটা হচ্ছে জেনারেল সিমটমে থাকে গভীরতম ভাবে থাকে, আর এই পার্টিকুলার সিমটমে থাকে উপরি ভাগে, অর্থাৎ এটাকে বলে সুপারফিশিয়াল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবার লাক্ষ্মী ম্যাম বলবেন কখন আমরা শিখলাম যে পার্টিকুলার সিমটমের গুরুত্ব একটু তুলনামূলকভাবে কম দেব। লাকি ম্যান বলবেন যে কখন আমরা পার্টিকুলার সিমটমের গুরুত্ব অনেকটা বেশি দেব। প্লিজ কন্টিনিউ। বলেন, এটা বলুন স্যার। আমরা এখন শিখলাম যখন প্রাধান্য পায় তখন তাদের বিশেষ বৈশিষ্ট্য থাকে। থ্যাংক ইউ ম্যাম। সোহেল ম্যাম বলবেন। থ্যাংক ইউ লাকি ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম আপনার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না ম্যাম। অসংখ্য ধন্যবাদ লাকি ম্যামকে। সোহেলি ম্যাম বলবেন আমরা শিখলাম যে পার্টিকুলার সিমটমটাকে তুলনামূলকভাবে আমরা গুরুত্ব একটু কম দেব। তো কখন পার্টিকুলার সিমটমকে আমরা গুরুত্ব একটু বেশি দেব? প্লিজ কন্টিনিউ ম্যাম। জি আসসালামু আলাইকুম। যে মানে পার্টিকুলার লক্ষণকে আমরা তখনই অনেক গুরুত্ব দিব যখন সেটা এসআরপি হয়ে যাবে। এসআরপি লক্ষণ যখন হবে তখন আমরা এটাকে গুরুত্ব বেশি দেব আর কি। ম্যাম এসআরপি ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু বলবেন তো কি? স্ট্রেঞ্জ, রেয়ার এন্ড পিকুলিয়ার, এই তিনটে মানে লক্ষণ যদি দেখা দেয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম হাত নামিয়ে নেবেন, লাকি ম্যামও হাত নামিয়ে নেবেন। লাকি ম্যাম শুনতে পাচ্ছেন? লাকি ম্যাম হাতটা নামিয়ে নেবেন। আর আমরা কে পড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি? আকলিমা ম্যাম, আকবর স্যার আপনাকে পড়া নেওয়া হয়ে গেছে, আপনি আর নয় স্যার। লাকি ম্যাম হাতটা নামিয়ে নেবেন প্লিজ। আগলিমা ম্যাম বলবেন। আমরা কখন ক্যান্সার একটা বিবৃতি দিয়েছেন পার্টিকুলার সিমটম সম্বন্ধে, বিবৃতিটা একটু কি বলবেন ম্যাম? আগলিমা ম্যাম কন্টিনিউ ম্যাম। ম্যাম আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার জি জি স্যার। ক্যান্সার বলেন যদি কোনো চিকিৎসক জেনারেল সিমটম এড়িয়ে পার্টিকুলারের বেশি গুরুত্ব দেন তাহলে রোগীর গভীর রূপ
বোঝা যায় না, ঔষধ নির্বাচন ভুল হবে। থ্যাংক ইউ ম্যাম। একটু হেলেনা ম্যাম বলবেন তো, আগ্নিমা ম্যাম হাতটা নামিয়ে নেবেন। পার্টিকুলার সিমটম সম্বন্ধে কেন্দ্র একটা বিবৃতি দিয়েছেন, একটু বলবেন তো ম্যাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কন্টিনিউ ম্যাম। ডক্টর কেমছার বললেন যদি কোনো চিকিৎসা জেনারেল সিমটম এড়িয়ে পার্টিকুলারের বেশি গুরুত্ব দেন তাহলে রোগীর গভীর রূপ বোঝা যায় না। ম্যাম আমি জেনারেল সিমটমের কথা বলছি না, পার্টিকুলার সিমটম সম্বন্ধে একটা কথা বলেছেন। স্যার বলতে আছি কখন পার্টিকুলার লক্ষণ গুরুত্বপূর্ণ হয়, ডাক্তার কেমছার বলেন পার্টিকুলার লক্ষণ তখন ঔষধ নির্বাচন প্রাধান্য পায় যখন তাতে বিশেষ বৈশিষ্ট্য থাকে, এটা নাকি স্যার? ওইটা হচ্ছে কিন্তু আপনি ঠিক বলতে পারছেন না। পুরাই বলছি নাকি হচ্ছে হচ্ছে কিন্তু বলতে পারছেন না। খাদিজা ম্যাম বলবেন। হেলেনা ম্যাম হাত নামিয়ে নেবেন। থ্যাংক ইউ ম্যাম, হেলেনা ম্যামকে অসংখ্য ধন্যবাদ এই যে চেষ্টা করার জন্য। আপনি যে চেষ্টা করেন এটা আমার আপনার জন্য অনেক চাওয়া পাওয়া ম্যাম। থ্যাংক ইউ। খাদিজা ম্যাম কন্টিনিউ ম্যাম। স্যার, ডক্টর কোস্টার বলেন পার্টিকুলার লক্ষণ তখন ঔষধ নির্বাচনের প্রাধান্য পায় যখন তাতে বিশেষ বৈশিষ্ট্য থাকে। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পার্টিকুলার সিমটমকে তখন গুরুত্ব দেব না যখন পার্টিকুলার সিমটমের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ থাকবে, তখন আমরা পার্টিকুলার সিমটমকে বেশি গুরুত্ব দেব। থ্যাংক ইউ। শহীদুল্লাহ স্যার বলবেন। খাদিজা ম্যাম হাতটা নামিয়ে নেবেন। শহীদুল্লাহ স্যার বলবেন তো সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি ব্যাখ্যা করতে হবে না, শুধু বিশেষ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ব্যাখ্যা করতে হবে না। জি স্যার, বিশেষ বৈশিষ্ট্য হলো সেই বৈশিষ্ট্যগুলো কি কি? থ্যাংক ইউ। জি জি, বৈশিষ্ট্য হলো বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এসআরপি, স্ট্রেংথ, রেয়ার এন্ড পার্টিকুলার। ব্যাখ্যার ওইদিকে স্যার একটা ছিল অদ্ভুত, অস্বাভাবিক এবং বিরল। এটা কি বলবো? ব্যাখ্যা করতে হবে না স্যার, ব্যাখ্যা করতে হবে না। আচ্ছা, চারটি বৈশিষ্ট্য, তার মধ্যে হচ্ছে এসআরপি, মোডালিটি, সেন্সেশন আর কনকমিটেন্ট। এই চারটি বৈশিষ্ট্য স্যার। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা কিন্তু বাড়িতে এইভাবে যে আপনারা যে বাড়িতে একটু সময় করে পড়ছেন তার কিন্তু একটা প্রমাণ আমি পাচ্ছি। আমরা সকলে মিলে বাড়িতে কিন্তু একটু সময় করে পড়বো ইনশাল্লাহ। দেখবেন তখন আমার আপনার কাছে এত ইজি মনে হবে হোমিওপ্যাথিটাকে এত ইজি মনে হবে আপনি ভাবতে পারবেন না। এই যে আমরা বেশ কিছু মাস অতিক্রান্ত হয়ে গেল, তাতে কি আপনাদের মনে হচ্ছে না যে হ্যাঁ সত্যি হোমিওপ্যাথি সোজা এবং একে আয়ত্তে আনা সম্ভব? কি মনে হয়? যদি হ্যাঁ হয় একটা করে লাইক দেবেন। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা বুঝেছি যে হ্যাঁ হোমিওপ্যাথিকে আয়ত্তে আনা সহজ। থ্যাংক ইউ। এবার সোহেলে আক্তার সাথী ম্যাম বলবেন। সাথী ম্যাম প্রস্তুত আছেন তো? জি স্যার। ম্যাম বলবেন যে আমরা শিখেছি যে পার্টিকুলার সিমটম জেনারেল সিমটমের থেকে তুলনামূলকভাবে একটু কম গুরুত্ব দেব। তো আমরা তুলনামূলকভাবে কখন পার্টিকুলার সিমটমের গুরুত্ব একটু বেশি দেব? কি কি লক্ষণ থাকলে আমরা পার্টিকুলার সিমটমের একটু গুরুত্ব বেশি দেব? কন্টিনিউ ম্যাম।
যদি পার্টিকুলার লক্ষণের সঙ্গে মোডালিটিস সেন্সেশন কনকমিট্যান্ট থাকে তাহলে সেটা হয়ে উঠবে কমপ্লিট সিমটম, তখন আমরা এটাকে বেশি গুরুত্ব দেব। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, দারুণ। তারপরে খাদিজা ম্যাম, সোহেল ম্যাম হাতটা নামিয়ে নেবেন। খাদিজা ম্যাম বলবেন এসআরপি লক্ষণ, একটু ব্যাখ্যাটা বলবেন তো ম্যাম। এসআরপি লক্ষণ এটার পুনরূপ হলো স্ট্রেংথ, রেয়ার, পিকুলিয়ার। স্ট্রেংথ মানে হচ্ছে অদ্ভুত, আর রেয়ার মানে হচ্ছে যেটা হচ্ছে বিরল, পিকুলিয়ার মানে হচ্ছে যেটা অস্বাভাবিক। আমরা যেখানে এই তিনটি লক্ষণ দেখতে পাবো সেখানে আমরা পার্টিকুলার লক্ষণের বেশি গুরুত্ব দেব। থ্যাংক ইউ ম্যাম, একটা উদাহরণ দেবেন তো ম্যাম। দারুণ দারুণ ম্যাম, একটা উদাহরণ দেবেন। হ্যাঁ, উদাহরণটা হচ্ছে যেমন রোগীর হাঁটুতে ব্যথা, কিন্তু ব্যথাটা বিশেষ করে হচ্ছে আমরা শুয়ে থাকলে তাহলে ভালো লাগার কথা, কিন্তু সেই ব্যথাটা যদি হাঁটে তাহলে তার ভালো লাগে। দারুণ দারুণ, তাহলে আমরা বুঝতে পারছি। দারুণ। এবার থেকে ম্যাম কি সোজা হচ্ছে ম্যাম, না কঠিন বলে মনে হচ্ছে? আপনার স্যার ক্লাস আমি আগে তো করিনি, তো আজকে 4-5 দিন হবে ক্লাস করতেছি, তো আমার কাছে এখন আগের চেয়ে অনেকটাই ইজি লাগতেছে স্যার, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। সোহেল ম্যাম এবং খাদিজা ম্যাম হাতটা নামিয়ে নেবেন। থ্যাংক ইউ। আবার আমরা প্রস্তুত রেখে পড়া দেওয়ার জন্য আমরা নতুন বন্ধুদের সুযোগ দেব। হ্যান্ড রাইজ করবেন প্লিজ। অনিমা ম্যাম, আপনি হ্যান্ড রাইজ করছেন না কেন? আনসার স্যার। আয়েশা ম্যাম, আপনারা হ্যান্ড রাইজ করছেন না কেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাম। স্যার। আমি 2 দিন ক্লাস করছি, তো ক্লাসের রুলটা একটু বেশি করে বুঝে নেওয়ার চেষ্টা করছি স্যার। কিন্তু পড়তে তো হবে। জি স্যার, পড়ছি, ধরলে পারবো। ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছি না, মানে নিয়ম কানুনটা একটু বুঝতে চাচ্ছি স্যার। নিয়ম কানুন হচ্ছে আমি খাটছি, আপনাদের নিয়ে খাটাবো, এটাই হচ্ছে নিয়ম কানুন। জি স্যার, আজকে না আগামী দিন খাটছি, মধ্যা কথা হলো এটাই। ইনশাআল্লাহ পড়া দেব স্যার। আমি সময় ব্যয় করছি আপনাদের জন্য, আপনারা কিন্তু আমার সঙ্গে একটু খাটতে হবে, এটাই হচ্ছে মেন কথা। কোনো রুল নেই এই রুলের বাইরে। ইনশাআল্লাহ স্যার। আমরা সব জায়গায় শুধু ক্লাস শুনি কিন্তু পড়া দিই না, কিন্তু আমার এখানে গল্প আলাদা। আমি আপনাদের সঙ্গে ভগ ভগ করব, আপনাদের নিয়ে ভগ ভগ করব, শুধু একা একা নয়। কেমন? আর লাবিবা, উম্মে লাবিবা ম্যাম, আপনি কি আগের ক্লাসে ছিলেন না ম্যাম? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি এর আগের ক্লাসে ছিলেন তো? ছিলাম স্যার। তাহলে হ্যান্ড রাইজ করছেন না কেন? আমি কি ধরে ধরে বলবো? না স্যার, আমি মানে এক জায়গায় আসছি তো, তারপরও আপনি আপনার ক্লাসটা মিস দিতেছি না, মানে এইখানে বসে আমার কিছু হয়ে উঠতেছে না আর কি। মানে বুঝলাম না। আমি বাসায় নাই স্যার, আমি এক জায়গায় বেড়াতে আসছি, ওইখানে বসে আমার কিছু হয়ে উঠতেছে না, কিন্তু তারপর আমি ক্লাসটা আমি ধরার জন্য আপনার যতটুকু হুমায়রা ম্যাম চুপচাপ আছেন। আমরা নেক্সট দিন থেকে ওয়ালাইকুম আসসালাম, নেক্সট দিন থেকে কিন্তু পড়া আমরা বেশি করে করব, অল্প করে পড়া করলে হবে না। আমি রাজি আছি। তাহলে হ্যান্ড রাইজটা করে রাখুন স্যার। আজকের পড়াটা কি সেটাই তো আপনারা কি মানে পড়াটা কি জানি না ম্যাম, কি বলেন না। থ্যাংক ইউ ম্যাম। আসাদুল স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো
টাঙ্গাইল বাসায় আছে, তো আমার এখানে বৃষ্টি হওয়ার কারণে আমি মসজিদ থেকে কেবল বের হইলাম, তো বাসা পর্যন্ত পৌঁছতে পারি নাই। তো ইনশাল্লাহ বাসায় যাওয়ার পরে পড়াটা দিব। জি জি, তাহলে আপনি হাতটা নামিয়ে রাখবেন। হ্যাঁ, আর আনসার স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখছেন আমাদের সিনিয়র স্যারেরা চলে আসছে, আর হালকা বয়সের স্যারেরা ম্যামরা চুপচাপ বসে আছেন। দেখুন আনসার স্যার হ্যান্ড রেজ করে বসে আছেন। স্যার বলবেন, মোডালিটিস নিয়ে একটা আমাদের ব্যাখ্যা দেওয়া ছিল, একটু বলবেন তো ম্যাম? স্যার আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়ালাইকুম আসসালাম স্যার। পার্টিকুলার সিমটম একটা মোডালিটিস একটু ব্যাখ্যাটা বলবেন তো স্যার? স্যার মডালিটিসের ব্যাখ্যাটা ছিল স্যার এরকম যে সময়, অবস্থান, আবহাওয়ার প্রভাবে বাড়ে অথবা কমে। এই বাড়া কমা বা হ্রাস বৃদ্ধি নিয়ে রোগীকে জিজ্ঞাসা করব, এটা ছিল স্যার মডেল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর লাবিবা ম্যাম, লাবিবা ম্যাম বলবেন, আপনি বলবেন সেন্সেশনের একটা ব্যাখ্যা দেওয়া ছিল, বলবেন তো প্লিজ? জি স্যার, যে আপনার সমস্যা কেমন, আপনার ব্যথা কেমন, টান ধরছে, জ্বালা করছে, চাপ দিলে ব্যথা বাড়ে কিনা। অসংখ্য ধন্যবাদ। আর মিজানুর রহমান স্যার শুনতে পাচ্ছেন? মিজানুর রহমান স্যার, মিজানুর রহমান শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, মুক্তার স্যার প্রস্তুত থাকেন স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার কনকমিটেন্ট সিমটম একটু ব্যাখ্যাটা বলবেন তো স্যার? স্যার কনকমিটেন্ট সিমটমটা হলো যে কোনো একটা সিমটমের সাথে অন্য কোনো অঙ্গ বা অঙ্গের কোনো অংশের মধ্যে যদি কোনো লক্ষণ দেখা যায়, এরকম সিমটমগুলি সাধারণত কনকমিটেন্ট সিমটম। যেমন দেখা গেল, জি স্যার, দেখা গেল মাথা ব্যথার সাথে দেখা গেল বমি বমি ভাব থাকতে পারে, অথবা দেখা গেল পা ব্যথার সাথে মাথার ঝিমুনি থাকতে পারে, এরকম স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা প্রস্তুত লেখার জন্য। আমরা যদি খাতা পেন নিয়ে প্রস্তুত হয়ে যায়, একটা লাইক দিয়ে সতর্ক করে দেবো স্যার। থ্যাংক ইউ। আমি আশা করছি আপনারা প্রস্তুত আছেন। উপরে হেডলাইন করবেন কনকমিটেন্ট সিমটম। উপরে হেডলাইন করবেন কনকমিটেন্ট সিমটম। আর কোনো একটা ম্যাম ওই কনকমিটেন্ট সিমটম জানতে চাচ্ছিলেন না? কোন ম্যাম জানতে চাচ্ছিলেন?
স্যার আমি বলেছিলাম। জি জি জি, থ্যাংক ইউ ম্যাম। আপনি ম্যাম লিখবেন একটু বিশেষ করে বড় করে লিখবেন কনকমিটেন্ট সিমটম। সহযোগী লক্ষণ, সহযোগী লক্ষণ। স্যার এটা কি কনকমামেন্ট হবে? কনকমিটেন্ট, CON CON জি স্যার। COMITAN COMITAN স্যার কনকমাটেন্ট। MI হবে, হ্যাঁ MI, MITAN। হ্যাঁ জি জি জি। থ্যাংক ইউ স্যার। concomitant symptom, symptom SYMP SYMP TOMS concomitant symptoms, symptoms সহযোগী লক্ষণ, সহযোগী লক্ষণ। এবার লেখা শুরু করবেন। ডক্টর কেন স্যার বলেন, ডক্টর কেন স্যার বলেন ডক্টর কেন স্যার বলেন রোগীর মূল উপসর্গের পাশাপাশি রোগীর মূল উপসর্গের পাশাপাশি রোগীর মূল উপসর্গের পাশাপাশি যেসব 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 অপ্রত্যাশিত 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 বা বা সঙ্গী উপসর্গ দেখা যায়, সঙ্গী উপসর্গ দেখা যায়। সঙ্গী উপসর্গ স্যার যে সব অপ্রত্যাশিত, স্যার আমার নেট একটু কানেক্টিং ছিল স্যার, একটু বলেন। আপনারা স্যারের কথার মধ্যে ডিস্টার্ব করবেন না, যদি বাকি থাকে ওখানে বাকি রেখে ফাঁকা রেখে যাবেন। ক্লাস শেষে পরবর্তী
পরবর্তীতে আপনি ওগুলো কভার করে নেবেন। ধন্যবাদ আপনাকে। ম্যাম আপনি বুঝতে পারলেন, আমাদের ক্লাস শেষে নেট সমস্যার জন্য যদি কোনো মাঝখানে ছেড়ে যায়, তো ক্লাসের শেষে বিভিন্ন স্যার বা ম্যাম ক্লাস উপস্থিত থাকবেন। আমাদের যেখানে যেখানে ছেড়ে যাচ্ছে সেগুলো আমরা আবার লেখার সুযোগ পাবো। আমরা যেখান থেকে বুঝতে পারছি সেখান থেকে লেখা শুরু করব। আর যেটুকু নেট সমস্যার জন্য বা আদার্স কোনো সমস্যার জন্য যদি ছেড়ে যায়, ক্লাসের শেষে ওটা আমরা জিজ্ঞাসা করে নেব। থ্যাংক ইউ। তাহলে আমরা কি শিখলাম? ডক্টর কেন স্যার বলেন রোগীর মূল উপসর্গের পাশাপাশি যেসব অপ্রত্যাশিত বা সঙ্গী উপসর্গ দেখা যায় সেগুলিকে বলে কনকমিটেন্ট সিম্পটম। সেগুলিকে বলে কনকমিটেন্ট সিম্পটম। সেগুলিকে বলে কনকমিটেন্ট সিম্পটম। কোন একটি প্রধান লক্ষণের সঙ্গে কোন একটি প্রধান লক্ষণের সঙ্গে সঙ্গী হিসাবে থাকা অন্য লক্ষণ। কোন একটি প্রধান লক্ষণের সঙ্গে কোন একটি প্রধান লক্ষণের সঙ্গে সঙ্গী হিসাবে থাকা অন্য লক্ষণ। কোন একটি প্রধান লক্ষণের সঙ্গে সঙ্গী হিসাবে থাকা অন্য লক্ষণ। তাড়ি দিয়ে দেবেন। এবার একটু অন্য কালি দিয়ে লিখবেন। বা প্যারা করে লিখবেন। যদি অন্য কালারের পেন যদি না থাকে আমরা প্যারা করে লিখব। ওষুধ নির্বাচন করতে গেলে কিভাবে কনকমিটেন্ট লক্ষণ টোটালিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওষুধ নির্বাচন করতে গেলে
কিভাবে কনকমিটেন্ট লক্ষণ টোটালিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? নিচে উদাহরণ লিখবেন একটা। তাহলে আমরা কি লিখলাম? ওষুধ নির্বাচন করতে গেলে কিভাবে কনকমিটেন্স লক্ষণ টোটালিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা আমরা উদাহরণ লিখব। আপনারা পড়বেন বাড়িতে, দেখবেন কি মজা পাবেন। উদাহরণে লিখবেন নাম্বার 1, এক মিনিট একটু হোল্ডে থাকবেন প্লিজ। উদাহরণের নাম্বার 1 এ লিখবেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। থ্যাংক ইউ। নাম্বার 1 এ লিখবেন মাথা ব্যথার সঙ্গে বমি। মাথা ব্যথার সঙ্গে বমি। নাম্বার 2, কাশির সময় মূত্র বেরিয়ে যায়। কাশির সময় মূত্র বেরিয়ে যায়। নাম্বার 3, হাঁটার সময় অস্থিরতা বা কান্না। হাঁটার সময় অস্থিরতা বা কান্না।
হাঁটার সময় অস্থিরতা বা কান্না, নেক্সট লিখবেন, পরের দাগে লিখবেন ব্যথার সঙ্গে ঠান্ডা ঘাম বা ভয়। যখন ব্যথা হয় তখন ঠান্ডা ঘাম হয়, ব্যথার সঙ্গে ঠান্ডা ঘাম বা ভয় লাগে। কি আছে? ব্যথার সঙ্গে ঠান্ডা ঘাম বা ভয় লাগে। দাঁড়ি, এবার প্যারা করে লিখবেন, প্যারা করে একটা স্টার দিয়ে লিখবেন। একটা স্টার দিয়ে লিখবেন, প্যারা করে একটা স্টার দিয়ে লিখবেন। এই সঙ্গী লক্ষণ গুলোই, এই সঙ্গী লক্ষণ গুলোই হবে এই সঙ্গী লক্ষণ গুলোই হবে এই সঙ্গী লক্ষণ গুলোই হবে SRP বা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, যা যা ওষুধ নির্বাচনে সাহায্য করে, যা ওষুধ নির্বাচনে সাহায্য করে। তাহলে আমরা কি লিখলাম? এই সঙ্গী লক্ষণগুলোই হবে SRP বা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, যা ওষুধ নির্বাচনে
সাহায্য করে। দাঁড়িয়ে দেবেন। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? ও বাবা, হ্যাঁ। আর এই বুড়িও কি ক্লাস করতেছে নাকি? ও আমার পাশে তো একটু জ্বালাতন করছে আর কি। কথা থেকে মাঝে মাঝে ভয় পাচ্ছে আর হাসছে, লাফালাফি করছে আর কি। ঠিক আছে মা। লেখা কি এ পর্যন্তই রাখবেন? হ্যাঁ, সময় তো হয়ে গেছে, আর একটু লিখে শেষ করবো, আর একটু, আর এক দু লাইন ঠিক আছে। প্যারা করে লিখবেন। সময় তো হয়ে গেছে ম্যাম, তাহলে এই পর্যন্ত না হয় শেষ থাক, বাকিটুকু পরের দিন না হয় হবে। যদি এটার যদি কোনো অংশ থাকে তাহলে এটা শেষ করেন স্যার। এটার যদি কোনো অংশ থাকে আর একটু আছে আর কি, একটু এটা শেষ করে দেন। এটাই আমি বলতে চাচ্ছিলাম স্যার, এটার সঙ্গে যদি অতটুকু প্রয়োজন তখন আবার আরো একসাথে তাহলে 15 মিনিট মতো চলে যাবে, 15 মিনিট 20 মিনিট মতো চলে যেতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত না হয় থাক, অসুবিধা নেই। পরের দিন না স্যার, এটা ক্লিয়ার করে দেন। কি করবো? ইসমাইল স্যার কি বলেন? স্যার পাঠটা শেষ হলে কি বোঝার জন্য সুবিধা হয়। আমি যে পর্যন্ত লেখার পক্ষে ভোট বেশি স্যার, দেন স্যার, সবাই বলতেছে দেন। আচ্ছা, প্যারা করে লিখবেন তাহলে, প্যারা করে ডবল স্টার দিয়ে লিখবেন। আগেরটা ছিল একটা স্টার, এবার লিখবেন দুটো স্টার, প্যারা করে দুটো স্টার দিয়ে লিখবেন। যদি একজন দক্ষ চিকিৎসক যদি একজন দক্ষ চিকিৎসক কেবল প্রধান উপসর্গ দেখে ওষুধ দেন, যদি একজন দক্ষ চিকিৎসক কেবল প্রধান উপসর্গ দেখে ওষুধ দেন, আর সঙ্গী উপসর্গগুলো আমার বলা ভুল হলো, সঙ্গী লক্ষণগুলো উপেক্ষা করেন, আর সঙ্গী লক্ষণগুলো
উপেক্ষা করেন। আর সঙ্গী লক্ষণগুলো উপেক্ষা করেন। দাঁড়ি তাহলে তাহলে রোগীকে ভুলভাবে বিচার করা হয়। রোগীকে ভুলভাবে বিচার করা হয়। এবং নিরাময় হয় না। বা চাপা পড়ে যায়। নিরাময় হয় না বা চাপা পড়ে যায়। ঠিক আছে, এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা হলো কিনা? থ্যাংক ইউ। আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। আপনাদের কাছে অনুরোধ, একটু সময় করে কিন্তু বাড়িতে রিডিং পড়বেন। একবার দুবার একটু চোখ বুলাবেন, দেখবেন কি সহজ মনে হবে। আমরা এখানে প্রত্যেকে যারা আছি, আমরা নিজেদের এখানে এমন ভাবে তৈরি করতে চাই, আমরা প্রত্যেকে এক একজন যেন একদম একটা দারুণ অস্ত্র হিসাবে পরিগণিত হতে পারি। আর আমি আশা করব আমার লক্ষ্যটা যেন সম্পূর্ণ হয়। তাহলে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আজকের ক্লাস সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, ক্লাস শেষ করব। হ্যাঁ, লাকি ম্যাম বলেন। লাকি ম্যামের যদি কোনো প্রশ্ন থাকে ম্যাম বলুন। এবং পর থেকে নেট সমস্যা হয়েছিল, শুনতে পাইনি লাস্টে। এবং তারপরে নিরাময় হয় না। নিরাময় হয় না বা চাপা পড়ে যায়। নিরাময় হয় না বা চাপা পড়ে যায়। ইসমাইল স্যার বলুন। ইসমাইল স্যার, লক্ষণের মধ্যে কি কোনো পার্থক্য আছে? উপসর্গ আর লক্ষণ, উপসর্গ আর লক্ষণ এই দুইটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? একই জিনিস, এবারে ভাষার লাইনের মধ্যে একটা সৌন্দর্য দেখানোর জন্য আর কি। কষ্ট আর সমস্যা, একটা পেশেন্টের কষ্ট, আমি বললাম মা আপনি কি কি কষ্ট ভুগছেন বলুন, এটা যা, আর মা আপনার সমস্যা কি বলুন, একই। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। লাকি ম্যাম বলুন, হাতটা নামিয়ে নেবেন।
আর তারপরে রহমান স্যার বলুন। বলুন স্যার। মাহবুর রহমান স্যার কথা জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার বলুন। জি স্যার, যে এসআরপি এটা ব্যাখ্যাটা একটু বলতেন। আমি ওটা ক্লাসে আর বিস্তারিত আলোচনা করব স্যার, যতটুকু হয়েছে অতটুকু বুঝে নিন। ওইটা একটু ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ওই যে তিনটা শব্দ বলছিলেন না স্যার, ওই তিনটা শব্দ আর কি। ওই এসআরপি পুরো নামটা? জি জি জি, পুরো নামটা। স্ট্রেনস, রেয়ার এন্ড পিকুলিয়ার। জি স্যার। স্ট্রেনস, রেয়ার এন্ড পিকুলিয়ার। জি স্যার। থ্যাংক ইউ। তারপর আকবর স্যার বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার বলুন। স্যার আমার প্রশ্নটা একটু মানে এই এই ক্লাসের সাথে কিঞ্চিত করে পরিমাণ আছে, বাট একটু অন্য প্রসঙ্গে। তারপর যদি স্যার একটু বলতেন তাহলে একটু বোঝার সুবিধা হতো। যেমন এখানে আমরা বললাম যে যদি একজন দক্ষ চিকিৎসক কেবল প্রধান উপসর্গ দেখে ওষুধ নির্বাচন করেন আর সঙ্গী লক্ষণগুলো উপেক্ষা করেন, অর্থাৎ এর সাথে যে সঙ্গী লক্ষণ থাকে, কনকমিটেন্ট যে লক্ষণ থাকে, তার যদি উপসর্গ গুলো যদি উপেক্ষা করেন তাহলে রোগীর ভুলভাবে বিচার করা হবে এবং নিরাময় হয় না, যা রোগ চাপা পড়ে যায়। এই চাপা পড়া শব্দটা কি, মানে চাপা পড়ার সংজ্ঞাটা কি? যে একটা রোগ চাপা পড়ে, সাপ্রেস হওয়া। চাপা পড়া তো একই। বাট এই আমি একটা পেশেন্টকে মেডিসিন দিলাম, যে উপসর্গ বা যে লক্ষণগুলো নিয়ে আসলো সে লক্ষণগুলো চলে গেল, মোটামুটি সে নিরাময় হইল। তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আমি এটা নিরাময় করলাম না চাপা পড়লো? এবার আমি বলি, আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে মাথা ব্যথার সঙ্গে বমি। পেশেন্ট এসে বললো, ডাক্তারবাবু আমার যখনই মাথা ব্যথা হয় ঠিক তখনই আমার বমি বমি ভাব হয়, কিন্তু যখন মাথা ব্যথা হয় না তখন কিন্তু আমার বমি বমি ভাব হয় না। তাহলে মাথা ব্যথার সাথে বমি কোন মেডিসিনে আছে, কোন মেডিসিন গুলো কাজ করে? যখনই মাথা ব্যথা হয় তখনই বমি বমি ভাব হয়। তো আমরা মাথা ব্যথার সাথে বমি যে মেডিসিনের উপর কাজ করে সেই মেডিসিন গুলো যদি আমরা মিলিয়ে পেশেন্টকে দিতে পারি, ইনশাআল্লাহ একই মেডিসিনে পেশেন্টের মাথা ব্যথা সারবে এবং বমি ভাবটা চলে যাবে। কিন্তু আমরা তার মাথা ব্যথার উপরে যদি শুধু মেডিসিন দিই, বমির উপর যদি আমি গুরুত্ব না দিই, তখন আমি মাথা ব্যথার হয়তো ওরা কোনো ওষুধ দিলাম, দেখা গেল এমন একটা মেডিসিন দিলাম যেটা তৎক্ষণাৎ তার মাথা ব্যথা সেরে গেল, কিন্তু তার বমি ভাবটা আর যায়নি। সে বলছে, ডাক্তারবাবু আমার কিন্তু এই যে বমি বমি ভাবটা যাচ্ছে না, আপনি এমন একটা ওষুধ দিন আমার বমি ভাবটা চলে যায়। তখন আপনার ভাবতে হবে যে যত সম্ভব ওষুধটা ভুল নির্বাচন করা হয়েছে। কেন না, আমার মেডিসিন নির্বাচন করা উচিত ছিল যে ওনার মাথা ব্যথাও সারবে, তার সাথে বমিও সারবে। তাহলে এখানে শুধু মাথা ব্যথা সেরে গেল কিন্তু বমিটা সারলো না। তাহলে আমাকে আবার নির্বাচন করতে হবে যে আমি রোগটাকে অনেক গভীরে পাঠিয়ে দিচ্ছি। আশা করি উত্তরটা পেয়েছেন। জি স্যার, উত্তরটা পেয়েছি। স্যার এর সাথে আর একটা প্রশ্ন চলে আসে যে আমাদের হোমিওপ্যাথিতে কি এরকম মেডিসিন আছে যে একটা মানে টোটাল অফ সিমটমের উপর যে মেডিসিনটা আসে সেটা না হয়ে যদি একটু পার্শিয়াল মেডিসিন দেওয়া হয়, সেটা হয়তো পার্শিয়াল কিছু সিমটম গুলো চলে যাবে বা ওগুলো সারবে। স্যার আমরা স্যার আপনি যে প্রশ্ন করছেন, এই ক্লাস আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে কখন আমি বুঝবো যে আমার মেডিসিন ভুল নির্বাচন হয়েছে, কখন আমি বুঝবো আমার মেডিসিন ঠিক নির্বাচন হয়েছে।
আমার মেডিসিন ভুল নির্বাচন হলে আমার কি করণীয় আছে, আমার মেডিসিন ঠিক নির্বাচন হলে আমার কি করণীয় আছে, এগুলো কিন্তু আমার ইতিপূর্বে আলোচনা করা হয়ে গেছে। আপনি যত সময় হয়তো সেই ক্লাসে ছিলেন না, পরে আমরা এই ক্লাসগুলো বিস্তারিত আলোচনা করব। এইগুলো মৌখিক এমনি ভাবে উত্তর দেওয়া যাবে না, নিতে হবে স্যার। আমি কিভাবে বুঝবো যে আমার মেডিসিন ঠিক নির্বাচন হয়েছে, আমি কিভাবে বুঝবো যে আমার মেডিসিন ভুল নির্বাচন হয়েছে, এই রোগটা সাপ্রেস হচ্ছে, আর ভুল নির্বাচন হলে আমার কি করতে হবে, আর ঠিক নির্বাচন হলে আমার কি করতে হবে, এই ক্লাসগুলো একটা বিস্তারিত ক্লাস স্যার, এইভাবে উত্তর দেওয়া যাবে না। থ্যাংক ইউ স্যার, আমরা পরবর্তীকালে ক্লাস নিয়ে আসবো এই ক্লাসগুলো।